12টা মাসের মধ্যে 12 মাসের মধ্যে ভগবানের সব থেকে প্রিয় মাস কোনটা মা? বাহ, লক্ষ্মী মা আমার। 12 মাসের মধ্যে ভগবানের সব থেকে প্রিয় মাস হচ্ছে এইটাই, কার্তিক মাস, যার আরেক নাম হলো দামোদর মাস, তাই তো মা? আপনারা সবাই জানেন যে কার্তিক মাসকে নিয়ম সেবা মাস বলা হয়। অনেক নিয়ম আছেন, ভক্তরা পালন করে থাকেন। আবার এই কার্তিক মাসেই বৃন্দাবনের ব্রজগোপীরা মা কাত্যায়নীর ব্রত করেছিলেন। মায়েরই আরেক রূপ কাত্যায়নী দেবী। কাত্যায়নীকে পূজা করে সন্তুষ্ট হয়ে কাত্যায়নী বর দিয়েছিলেন যে বলো তোমরা কি চাও। বৃন্দাবনের ব্রজগোপীরা বলেছিল, মা তুমি যদি আমাদের সাধনায় সন্তুষ্ট হলে তাহলে আশীর্বাদ করে দাও, আমরা একদিনের জন্য যেন ভগবানকে প্রতিরূপে লাভ করতে পারি। বলেছিলেন তথাস্তু। কার্তিক মাসে পূর্ণিমা তিথিতে ভগবান তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করবে, সেই দিনই হবে রাস পূর্ণিমা। হরি বল। এই সেই শুভ মাস। তারপর বলা হয় দামোদর মাস। কেন? এই মাসেই ভগবান দামবন্ধন লীলা করেছিলেন। আপনারা সবাই জানেন তো মা যে আমাদের ভগবান কৃষ্ণ নিজের ঘরে এত ননি মাখন থাকতে গোপীদের ঘরে চুরি করে খায়, তাই না? এবার গোপীরা কি করে, সবাই একে একে এসে নালিশ করে মা যশোদার কাছে, কি গো মা তুমি তো রানী, বৃন্দাবনের রানী হচ্ছে যশোদা আর রাজা হচ্ছে নন্দ মহারাজ, রাজার ঘরের ছেলে কিনা চুরি করে, তুমি কি তোমার ছেলেকে শাস্তি দিতে পারো না? আর গোপীদের অভিযোগ শুনে, গোপীদের নালিশ শুনে মা গোপালকে দড়ি দিয়ে বেঁধেছিলেন, যার জন্য বলা হয় দাম বন্ধন। হরি বল। তাই এটা ভগবানের খুব প্রিয় মাস। আবার এই কার্তিক মাসে শুক্লপক্ষে একটি বিশেষ দিন আছে, সেটা হলো উত্থান একাদশী। এর আগে আপনারা জানেন শয়ন একাদশী হয়েছে। চাতুর্মাস ব্রতের মধ্যে প্রথমেই শয়ন একাদশী। শয়ন মানে ভগবান ক্ষীরোদসাগরে শয়ন করেন, মানে ঘুমান। আর উত্থান মানে উত্থিত হওয়া, মানে জাগরণ, ভগবান সেদিন জেগে ওঠেন। তাই এই উত্থান একাদশীর দিন যদি কোনো ভক্ত এক নিষ্ঠা ভক্তি সহকারে একাদশীর উপবাস করতে পারে, 1000 অশ্বমেধ যজ্ঞের যা ফল হয় ওই উত্থান একাদশীর উপবাস করলে সেই ফল হয়। 100 সহস্র কোটি রাজস্বাহী যজ্ঞ করলে যা ফল হয়, উত্থান একাদশীর দিন উপবাস করলে সেই ফল হয়। দ্বিতীয় কি লাভ হয়? উত্থান একাদশীর দিন যদি কেউ উপবাস করেন, ভগবানের নাম সংকীর্তন ভজন সাধন হয়তো ঘরে বাড়িতে বসে করতালি দিয়ে যদি নাম করেন, তার কিন্তু আর পুনর্জন্ম হয় না। অর্থাৎ এই যে আমরা মানব জন্ম পেয়েছি, এর পরে যখন আমরা চলে যাব, মানে মারা যাব, আবার একটা জন্ম হবে। তাও আবার মানুষ হব কি না তারও কোনো গ্যারেন্টি নেই, গরুও হতে পারে, ঠিক তো? আমার কর্ম অনুযায়ী আমি যে আবার মানুষ হব তার কোনো গ্যারেন্টি নেই। তাহলে এই যে আবার জন্ম নেওয়া, এটা হবে না। যদি এই একাদশীর দিন উপবাস করতে পারেন, তার আর পুনর্জন্ম হয় না, সে ইহজগৎ থেকে একেবারে বৈকুণ্ঠ প্রাপ্ত হয়, ইন্দ্রপ্রদ লাভ হয়। শুধু তাই নয়, এই উত্থান একাদশীর দিন উপবাস করলে সহস্র কোটি জন্মের পাপ আমাদের ক্ষয় হয়, এবং পৃথিবীতে যত তীর্থধাম আছে সেই তীর্থধাম ঘরে বসেই তীর্থস্থানের ফল হয়। তীর্থ ভ্রমণে যা ফল, উত্থান একাদশীর কিন্তু তাই ফল। তা আমরা প্রতিদিনই তোমার সেবা করি, প্রতিদিনই তো খাই, তাই না? মায়েরা তো কষ্ট করে অষ্টমীর উপবাস করেন, তাহলে একটু চেষ্টা করবেন উত্থান একাদশীর দিনে যদি একটুখানি কষ্ট করে উপবাস করতে পারেন। যারা খুবই অসুস্থ তারা তো পারবেন না, তবে যদি সুস্থ থাকেন অবশ্যই একটু করবেন। যদি কেউ নাও পারেন তবে একটু নাম সংকীর্তন করবেন, তাতে অনেক ফল আছে। একটা উত্থান একাদশী করলে এতগুলো ফল লাভ হয়। তো যাই হোক, সে ব্রজের বাঁকা কৃষ্ণ গৌর হরি নদিয়ায় গৌর হয়ে এলেন। ব্রজের বাঁকা কৃষ্ণ যখনই গৌর রূপে এলো, তখন হরিনাম সংকীর্তনে একেবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিনাম বিলিয়ে দিলেন। তাহলে গৌর হরি নাম গাইছেন কিভাবে, মানে শোভাটা কেমন? একা একা তো হয় না, ভক্ত ছাড়া ভগবানের মূল্য আছে বাবা, ভক্ত ছাড়া ভগবানের কোনো মূল্য নেই।
তাহলে নাম গাইছে কেমন করে? তোরা দেখবি যদিয়া এই সোনার নদী। আচ্ছা আমাদের লক্ষ্মী মায়েদের বলছি, লক্ষ্মী মা আমার একটু উলুধ্বনি হবে? বাহ, দেখি একটু লক্ষ্মী মায়ের মতো দিয়ে দেন তো দেখি। খুব সুন্দর হয়েছে, অপূর্ব হয়েছে। এবার সবাই বাহু তুলে গাইবো, কেমন? কথাতে আছে হরিনামে কি আনন্দ ডুবলেই জানা যায়। পৃথিবীতে কোথাও আনন্দ পাবেন না। আনন্দ অনেক করেছেন কিন্তু এরকম আনন্দ কোথাও পাবেন না, হরিনামে যা আনন্দ আছে। সবাই বাহু তুলে গাইবো। তোরা দেখবি যদিয়ায় সোনার নদী আয়, শশী মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদিয়ায় সোনার নদী আয়, শশী মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদিয়ায় সোনার নদী আয়, শশী মাতার দুলালিয়া নেচে নেচে যায়। শশী মায়ের দুলালিয়া নদী আর শ্রী গোরা, শশী মায়ের দুলালিয়া নদী আর শ্রী গোরা, ভক্ত মন চিত চোরা ভক্ত মন হরা। শশী মাতার দুলালিয়া নদী আর শ্রী গৌরা, ভক্ত মন চিত চোরা ভক্ত মনোহরা। তোরা দেখবি যদিয়ায় সোনার নদী আয়, শশী মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদিয়ায় সোনার নদী আয়, শশী মাতার দুলালিয়া নেচে নেচে তোরা যায়। দেখবি যদিয়ায় সোনার নদী আয়, শশী মাতার দুলালিয়া নেচে নেচে যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনাদের সবার কাছে মোবাইল ফোন আছে তো? হ্যাঁ, কিছু থাক না থাক ওটা আগে থাকবে, তাই তো বাবা? ওটা আমাদের কাছে আগে থাকে। মোবাইল যখন আছে 500টা নাম্বারও আছে, আত্মীয় স্বজন ভাই বোন জেঠা জেঠিমা কাকু কাকিমা, তা সবাইকে মাঝে মাঝে হ্যালো করছেন। ভগবানকে হ্যালো করেন? করেন না কেন? নাম্বার নেই নাকি সময় নেই? কোনটা? নাম্বার আছে তো? নাম্বার সবারই জানা আছে। কলিযুগের মহামন্ত্র ওইটাই তো আসল নাম্বার। দেখুন, যোগাযোগ বিচ্ছিন্ন হলে হবে না, কানেকশন ঠিক থাকা যায়, তবেই তো কৃপা হবে। হরি বল। আমরা বলি হে গোবিন্দ কৃপা করো, ভগবান বলছে কৃপা তো করেই রেখেছি, তোমরা করো, ওটা করো। কৃপা করো মানে করে পাওয়া, তাই না? আপনি যদি মনে করুন আপনি ব্যাংকে একটা খাতা করেছেন, জিরো ব্যালেন্সের খাতা, পয়সা নেই, 1 টাকাও নেই, জিরো ব্যালেন্সের খাতা। এখন হুট করে ম্যানেজারকে গিয়ে বলছেন, ম্যানেজার বাবু আমাকে কয়েক হাজার টাকা দেন। সে কোথা থেকে দেবে? আপনার তো জিরো ব্যালেন্সের খাতা, টাকাই তো নেই, কোথা থেকে দেবে? দিতে পারবে? পারবে না। সেরকম ভগবানের কাছে আমাদের প্রত্যেকটা ভক্তের একটা করে ভক্তির অ্যাকাউন্ট আছে, সেই ভক্তির অ্যাকাউন্টের আমাদের ভক্তিটা জিরো ব্যালেন্স। জিরো ব্যালেন্স। এখন যদি কিছু ভক্তি না জমা করি তাহলে দাও বললে পাবো কি করে? তাহলে জমা করতে হবে, এই তো জমা করার সময়। তাহলে সবাই মিলে গাইবো, কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তোরা দেখবি যদিয়ায় সোনার নদী আয়, শশী মাতার দুলালিয়া নেচে নেচে তোরা যায়। দেখবি যদিয়ায় সোনার নদী আয়, শশী মাতার দুলালিয়া নেচে নেচে তোরা যায়। দেখবি যদিয়ায় সোনার নদী আয়, শশী মাতার দুলালিয়া নেচে নেচে যায়।
পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, নগরাদি গ্রাম, তোমরা সর্বত্র প্রচার করো মোর এই হরে কৃষ্ণ নাম। তোমরা সর্বত্র প্রচার করো মোর হরে কৃষ্ণ নাম। হরি বল। গৌর হরি নাম বিলিয়ে দিয়েছেন। চলুন এবার বৃন্দাবন যাব। তা বৃন্দাবন আমার সঙ্গে কে কে যাবেন একটু হাত তুলে দেখাতে হবে সবাই। বাবা রাগ করেছেন নাকি গো? তা আপনারা হাত তুলছেন না কেন? আর এদিকে আপনারা যাবেন না? হ্যাঁ হাত তুলতে হবে। এদিকে আপনারা বেশ সবাই হাত তুলেছে। আচ্ছা বৃন্দাবন যেতে গেলে কার নাম গাইতে হয় গো? বাহ, রাধে রাধে। কেন? রায় কৃপা ছাড়া কৃষ্ণ কৃপা নয়, লোক মুখে কথা নয়, শ্রীমদ্ ভাগবত গীতায় কয়। তাহলে আগে রাধা রাধা বলতে হবে। তাহলে একটু জয়ধ্বনিটা করে দিই, তারপর একটা ছোট্ট ভজন গাইতে গাইতে চলে যাব। বলিয়ে বৃন্দাবন ধাম কি জয়, বাঁকে বিহারী লাল কি জয়, সকল ভক্ত বৃন্দ কি জয়, রাধা রানী কি জয়, বৃন্দাবন ধামে কি জয়। যারা যারা ঘুমাচ্ছে তাদের কি? তাদেরও জয়, তাদেরও জয়। সব বোনাস বলছে তাদেরও জয়। না না, আপনারা ঘুমিয়ে গেলে আমার কি হবে? কাকে নিয়ে গাইব? বারবার তো আপনাদেরকে পাবো না, সবাই একদিনের জন্য পেয়েছি, যেন ঢুলে পড়বেন না। হ্যাঁ, ঘুমিয়ে পড়লে হবে না। ঠিক যেন মনে হচ্ছে বৃন্দাবনে ফুল ফুটেছে, আর এ ফুল যেন এরকম করে ঢলে না পড়ে যায়, সেরকম একটু লক্ষ্য করবেন। তা চলুন গাইতে গাইতে চলে যাই, তারপর লীলায় চলে যাব, বেশি সময় নষ্ট করব না। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি যদি যাবি যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলে হরি মন, যদি যাবি মধুর বৃন্দাবন। কত সুধা ঝরে, রাধা নামের তুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে তুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামের তুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা 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 বলে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন, ওরে মন যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলে হরি মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা। রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা ও রাধা। রাধা নামে তরুলতা সবাই বলে রাধা 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 ও রাধা 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 বলি ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলে হরি মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা নাম গাইতে গাইতে আমাদের মনকে বৃন্দাবন নিয়ে এলাম। আসলে গয়া কাশী মথুরা বৃন্দাবনে ভগবান থাকে না। ভগবান তাহলে কোথায় আছে মা? হ্যাঁ, বাইরে খুঁজলে পাবেন কোথায়? ভগবান তো ভক্তের অন্তরে, ভক্তের হৃদয়ে থাকে।
আস্বাদন করব মালিনী বেশে মিলন। মালিনী কাকে বলে? এই যে মালাগুলো আমাদেরকে পরানো হয়েছে, এই মালা যারা বাজারে বিক্রি করে তাদেরকে বলে মালাকার। তাদের কাজই হচ্ছে ফুল তোলা, সুন্দর করে মালা গাঁথা, আবার মালা বাজারে বিক্রি করা, তাদেরকে বলা হয় মালাকার। কিন্তু যদি কোনো নারী জাতি মালা বিক্রি করে তাহলে বলা হয় মালিনী, যেহেতু সে নারী। তো ভগবান তো আদি পুরুষ, সেই পুরুষ আজকে নারী সাজবেন, নারী সেজে মালা বিক্রি করবেন। যেভাবে রাধারানীর সঙ্গে মিলন হবে সেটাই হলো মালিনী বেশে মিলন। আজকে বৃন্দাবনে শোভা কেমন, বৃন্দাবনে আকাশ মধুর, বাতাস মধুর। ভগবান সখাগণকে সঙ্গে করে নিয়ে বৃন্দাবনে বিনোদ খেলায় মেতে আছে। বিনোদ খেলা, গোষ্ঠে গোচারণ করছেন গোবিন্দ আমার। আচ্ছা, গোচারণ কথার মানে কি গো? গোদা বাংলায় বলবো, গোচারণ মানে হচ্ছে গরু চড়ানো। এবার অনেকে মনে প্রশ্ন জাগবে, হ্যাঁ মা, ভগবানকে আবার গরু চড়া মানায় কি গো? ভগবান হয়ে গরু চড়াচ্ছে, এ কেমন কথা? গরু শুধু ভগবানকে নয়, আমাদেরকেও চড়াতে হবে। বলবেন কেন? এখানের সঙ্গে একটা ভগবান মিলিয়ে দিলেন তত্ত্বের সঙ্গে। এখানে কার কার ঘরে গরু আছে একটু হাত তুলে দেখান দেখি। আছে? বাহ, কি গো, কটা আছে? 4টে? বেশ, 2টো ঠিক আছে। তবে আপনারা যে গরুর কথা ভাবছেন আমি কিন্তু সেই গরুর কথা বলছি না। আপনারা বলবেন, সে কি মা, তা তুমি আবার কোন গরুর কথা বলছো? গরু তো গরুই হয়, তাই না? গরু আবার করকম। বলে না, আসলে তা নয়। আপনারা যে গরুর কথা ভেবে হাতটা তুললেন সেই গরু ঘরে বশ করা যায়, আর আমি যে গরুর কথা বলছি এ গরু ঘরে বশ হবে না। এ গরুকে বশ করতে গেলে এইখানেই এসে বসতে হবে। প্রত্যেকটা মানুষের শরীরে, আমারও, যারা হাত তুললেন তাদের ঘরেও গরু আছে, যারা তুললেন না তাদের ঘরেও গরু আছে, আমার ঘরেও আছে। কটা? 6টা গরু আছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই যে 6টা রিপু, এরা তো বড় দুষ্টু, চঞ্চল। প্রথমেই তো আছে কাম, সব থেকে বড় ভয়ঙ্কর জিনিস এইটাই। এই যে প্রত্যেকটা মানুষের দেহটা, এটা হচ্ছে একটা গাড়ি। এই গাড়িটা আপনার হতে পারে, গাড়ির ড্রাইভার আপনি নন। ড্রাইভারটা কে মা? কে চালায়? গাড়ি চালায় বংশীবদন। ছোটবেলায় পড়েননি? হ্যাঁ, গাড়ি চালাই বংশীবদন। আর সঙ্গে যে যায় মদন, মানে আপনাদের গ্রামের মদন নয়, না না, ওই মদন ভাববেন না। এখানে মদন কোনো ব্যক্তির নাম করিনি, এখানে মদন মানেই তো লোভ, লালসা, কামনা, বাসনা, এগুলোকেই বলে মদন। তাহলে সঙ্গে যে যাই ভাগ্নে মদন। প্রত্যেকটা মানুষের দেহে প্রথমেই আছে কাম, তারপর ক্রোধ, রাগ, যেগুলো আমাদের ক্ষতি হয়, মঙ্গল হয় কি? তাহলে এই ষড়রিপুই হচ্ছে দুষ্টু গরু। তো ভগবান গোষ্ঠী গোচারণ করছেন, খেলা করছেন। আর ভগবানের লীলা বোঝা বড় দায়। ভগবানের লীলা স্বয়ং মা বুঝতে পারলো না, তা আমরা কি করে বুঝবো? বলবেন কেন, কি করে সম্ভব? স্বয়ং মা জগজ্জননী দেবী দুর্গা, দুর্গার ক্রোধ থেকে কালীর সৃষ্টি, দুর্গার ক্রোধ থেকে মা কালীর সৃষ্টি। স্বয়ং দুর্গাও ভগবানের লীলা বুঝতে পারেনি। কোন দিন জানেন? যেদিন রামায়ণ হয়েছিল, যখন রাবণ মা সীতাকে হরণ করে নিয়ে চলে গেল, সেদিন রামচন্দ্র পঞ্চবটির বনে হাসিতা 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 বলে বনে বনে ঘুরছে। সীতার বিরহে যখন রামচন্দ্র বনে বনে কেঁদে বেড়ায়, রামের এই দশা দেখে মা দুর্গার একটু সন্দেহ হলো। পাশেই বসেছিলেন মহাদেব। ও মা দুর্গা তার স্বামী শিব ঠাকুরকে বলছে, আচ্ছা স্বামী, তোমরা নাকি বলো রাম ভগবান, আমরা তো জানি যে এই রাম সেই কৃষ্ণ, রাম ভগবান। তাহলে রাম যদি ভগবান হবে, তাহলে কেমন ভগবান যার অর্ধাঙ্গিনীকে রাবণ নিয়ে চলে গেল আর সে টের পেল না, সে বুঝতেও পারছে না যে তার সীতা কোথায় আছে। ভোলানাথ বললেন, পার্বতী, ভগবান সব জানে, জেনেও অজানা, সন্দেহ করো না।
ভগবান কাঁদছে বলে ভেবো না যে সত্যি সত্যি কাঁদছে, ভগবানের লীলা ওটা। মা পার্বতী বলছে না আমি তো বিশ্বাস করি না, বিশ্বাস আমার তখনই হবে যখন আমি রামকে নিজে পরীক্ষা করতে যাব। মা দুর্গা কি করলো মা না ডুপ্লিকেট সীতা সেজেছে। আচ্ছা কেউ কারোর মতো শাড়ি পরলে, কেউ কারোর মতো ঘোমটা নিলে কে তার মতো হয়? মা দুর্গা মা সীতার মতো শাড়ি পরে সুন্দর করে ডুপ্লিকেট নকল সীতা সেজেছে। দীপ রামের সামনে এসে ঘোমটা নিয়ে দাঁড়িয়ে বলছে, প্রভু তুমি আমার জন্য কাঁদছো? এই তো তোমার জানকী, সীতার আরেক নাম জানকী, এই তো তোমার জানকী। তখন রাম মনে মনে চিন্তা করছে, মা গো পরীক্ষা করার জন্য আর কাউকে পেলে না, তুমি আমাকেই পেয়েছিলে মা। তুমি সবার কাছে ফাঁকি দিতে পারো, তুমি দেবী দুর্গা, তুমি মায়ার রূপ নিয়ে এখানে এসেছো সীতা সেজে, কিন্তু আমি তোমায় ঠিক চিনতে পেরেছি। রাম কিন্তু মা দুর্গার কাছে গিয়ে বলছে, ও মা জানকী, বলি কোথায় আমার সীতা জানকী? বলা মাত্র মা দুর্গা লজ্জায় পড়ে গেলেন, প্রভু তুমি আমাকে চিনলে কি করে? আমি তো ঘোমটা নিয়ে আছি। ভগবান বললেন, মা আমার কাছে ফাঁকি দেওয়া যায় না। আর দ্বিতীয় কথা, তুমি সীতা সাজলে কি হবে? তোমার কপালে যে একটা চোখ আছে, তুমি তো ত্রিনয়নী দেবী দুর্গা, দুর্গার তো তিনটে চোখ, সেই কপালের নয়নটা তো তুমি লুকিয়েই আসতে পারলে না মা, ওইখানে তুমি ধরা পড়ে গেলে। মা পার্বতী বলছে, প্রভু আমার ভুল হয়ে গেছে, আমি ভেবেছিলাম যে তুমি ভগবান নও, তুমি সাধারণ মানুষ, কিন্তু আমার এত অহংকার, আমি তোমায় চিনতে পারি না, আমি তোমায় চিনতে পারি না, তোমায় চিনতে পারি না, আমি তোমায় চিনতে পারি না। ও মায় অহংকারে মত্ত হয়ে তোমায় চিনতে পারি না, আমি অহংকারে মত্ত হয়ে তোমায় চিনতে পারি না, আমি অহংকারে মত্ত হয়ে তোমায় চিনতে পারি না। মা গো অহংকারে মত্ত হয়ে তোমায় চিনতে পারি না। প্রভু চলেই যখন এলাম তখন তোমাদের যুগলটা একটু দেখিয়ে দাও। রাম বললেন, মা এ জন্মে তুমি যুগল দেখতে পাবে না, কারণ এ জন্মে তো যুগল হারা। আমি রয়েছি বনে, আমার সীতা রয়েছে রাবণের ঘরে, তাহলে যুগল কি করে দেখাবো? এ জন্মে যুগল দেখানো হবে না, তবে এর পরের জন্মে মানে দাপর যুগে আমি হব বৃন্দাবনে কৃষ্ণ, আমার সীতা হবে রাধারানী, আর তুমি হবে বৃন্দাবনের বড়াই বুড়ি। আমরা বলি না বুড়ি মা বড়াই বুড়ি, ওই বড়াই বুড়ি তো বৃন্দাবনে রাধা কৃষ্ণের প্রেমের লীলার ঘটকদার, স্বয়ং দুর্গাই হয়েছে বড়াই বুড়ি। তাহলে সেই স্বয়ং দুর্গা আমাদের ঘরে উমা এসেছিলেন, উমা যাওয়ার পর শ্যামা এলেন, শ্যামা যাওয়ার পর আরেকজন আসবে, মায়েরই আরেক রূপ, তিনি হলেন মা জগদ্ধাত্রী। মায়ের 9টা রূপ ছিল, তার মধ্যে একটা রূপ ছিল রমা, 9টা রূপের মধ্যে সেই রমা নতুন নাম ধরে প্রকট হয়েছিলেন জগদ্ধাত্রী। কেন? আমাদের এই পশ্চিমবাংলা নদিয়া জেলার তো নাম শুনেছেন, নদিয়া জেলার রাজা কৃষ্ণচন্দ্র তিনি স্বপ্ন পেয়েছিলেন, দুর্গাপূজা পেরিয়ে যাওয়ার পর দশমীর দিন স্বপ্ন পেয়েছিলেন, আর স্বপ্নতে মা বলেছিল, ওরে তুই আমার প্রত্যেক বছর পুজো করিস, এই বছর কোনো কারণবশত পারলি না বলে তুই মন খারাপ করছিস, চিন্তা করিস না, আমি আবার আসবো জগদ্ধাত্রী রূপে। তাই সেই নদিয়া জেলার নদিয়া রাজা কৃষ্ণচন্দ্র প্রথম জগদ্ধাত্রী পূজা করেছিলেন। তাই নদিয়ায় জগদ্ধাত্রী পূজা বিখ্যাত, নবদ্বীপের চন্দননগরে জগদ্ধাত্রী পূজা বিখ্যাত, মা সে জগদ্ধাত্রী রূপে এসেছেন। তো যাক, মায়ের কথা এলো, একটু স্মরণ করে নেব মাকে। হ্যাঁ, মায়ের কথা বলবো, আর মাকে যদি একটু প্রণাম না করি এ সত্যি আমাদের অমঙ্গল হবে। তা সবাই একটু হাত জোর করে বলবো, কেমন? শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার
লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। শ্যামা মাকে আমার কালো রে, শ্যামা মাকে আমার কালো। মা কি আমার কালো রে, মা কি আমার কালো। শ্যামা মাকে আমার কালো রে, শ্যামা মাকে আমার কালো। শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। মায়ের সে রূপ দেখিয়া কমলা, মায়ের সে রূপ দেখিয়া কমলা কান্ত। মায়ের সে রূপ দেখিয়া কমলা, মায়ের সে রূপ দেখিয়া কমলা কান্ত। আমার ভাবিতে জন্ম গেল রে। শ্যামা মাকে আমার কালো রে, শ্যামা মাকে আমার কালো। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। শ্যামা মাকে আমার কালো রে, শ্যামা মাকে আমার কালো। ওম স্বাহা ওম স্বাহা ওম স্বাহা। ওম করলাবদনং ঘোরং মুক্তকেশিং চতুর্ভুজং কালিকং দক্ষিণাদিব্যং মুণ্ডমালা বিভূষিতং সদ্যোৎসৃচ্ছন্নং শিরা খর্গো বামোদ্ধরং বাজং ভাভয় বরদং চৈব দক্ষিণারদ্ধ পানে কামো মহামেঘো প্রভং শ্যামাং তথা চৈব দিগম্বরী কণ্ঠাবসতং মণ্ডালি গলদুত্রিরোচিতাং করণাবর্তং সনাতো নিমিত্তসৌ ভোজুগত ভয়াদো কামং ঘোরং দষ্টাং করলাসং বিনন্নাদ পয়াধরম সবনাং কংস ঘাত কিত্ত কঞ্চি হংস শিখম শিক্ষোদায় গলোদতং ধরাবিষ্টিচিরাত্র নাম ঘোর বর্ণং মহারুদ্রিং শশানলায় বাসিনীম বল্লাকমণ্ডল কালা রক্ত চিত্রমৃতামং দন্তারং দক্ষিণং ভাবিমুক্তচ্চ তম্বিগোচয়ং সবরূপ মহাদেব হৃদয়ে পরিত সংস্থিতম শিবাবিজ্যস্য করাবয়া বিদৃষ্টি দিক্ষ সমন্বিতম মহাকালেন সমবিপরিত্রম রাম সুখোপসন্ন বদনং শীর্ণং সুরূরাপং ধ্বংসিতায় কালিকং সর্বকামো सर्वशुद्धिकामो ओम सर्वो मंगला मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्यत्र्यंबके गौरी नारायणी नमोस्तुते सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रयी गुणो मोहि नारायणी नमोस्तुते शरणागतो दीनातो परित्राणो परायणे सर्वे सत्य हरे देवी नारायणी नमोस्तुते भोगे मही सगनी महामाही चामुंडे मुंडमालिनी आयुराग्गो विजयं देहि देवी नारायणी नमोस्तुते जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा समाधत्री अहसुधा नमोस्तुते काली काली महाकाली काली के पापहरणी नर्वात बखो देवी
नारायणी नमोस्तुते या देवी सर्वभूतेषु भक्तिरूपेण संस्थिता नमो तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु भक्तिरूपेण संस्थिता नमो तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमो तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमो तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः। একটু উলুধ্বনি মায়েরা সকলে জোর করে। সেই শ্যামা মা আবার আমাদের ঘরে পুনরায় আসবেন জগদ্ধাত্রী মায়ের রূপে। তো যাই হোক, সেই স্বয়ং মা ভগবানের লীলা দেখেও চিনতে পারল না, আমরা তো সামান্য নরকের কীট। যাই হোক, আজকে ভগবান সখাগণের সঙ্গে লীলা করতে করতে সারাদিন খেলা করছেন। খেলা খেলতে খেলতে সূর্য পশ্চিম দিকে ডুবে গেল। সূর্য পশ্চিম দিকে ডুবে গেল মানে বেলা চলে গেল, বলা হয় গোধূলি বেলা। ভগবান চিন্তা করছেন আর খেলা করা যাবে না, এবার চলো আপন ঘরে ফিরে চলো। নাচতে নাচতে ভগবান যখন ঘরে ফিরে যাচ্ছেন, বাবা সেই পথ দিয়ে মানে ওই একই রাস্তাতে শ্রীমতী রাধারানী সখীদেরকে সঙ্গে করে নিয়ে যমুনাতে জল আনতে যাচ্ছে। এবার যেতে যেতে পথে হলো দেখা, যেতে যেতে পথে দেখা হয়েছে। রাধারানীর মনে বাসনা হলো, যদি একবার আমার গোবিন্দের রাঙা চরণ দুটো যদি সেবা করতে পারতাম। বাবা শুধু রাধারানী কেন, যারা ভক্ত হয় তাদেরও মনে বড় বাসনা হয়, একদিনের জন্য যদি গোবিন্দ আমার ঘরে আসতেন, কয়েক মুহূর্তের জন্য যদি গোবিন্দের চরণ দুটো জড়িয়ে ধরতে পারতাম, আমাদের জীবন সার্থক হয়ে যেত। তা শ্রীমতী রাধারানীর বাসনা হলো যদি একবার চরণ সেবা করতে পারতাম। ভগবান ইঙ্গিত করে বলে দিলেন, রায় এই মুহূর্তে তো হবে না, তবে তোমার যখন ইচ্ছা রয়েছে আমি এখন যাই, কারণ এখন গোধূলি বেলা, সঙ্গে আমার দাদা আছে, আরও সখারা রয়েছে, এই মুহূর্তে নয়, আমি রাত 12টার তোমায় কুঞ্জে আসবো, রাত 12টার সময় তোমার কুঞ্জে আসবো, তুমি আমার জন্য সুন্দর করে কেশর কুঞ্জ সাজিয়ে দেবো। গোবিন্দ ইঙ্গিত দিয়ে চলে গেলেন আপন ঘরে, আর শ্রীমতী রাধারানী সখীগণকে সঙ্গে করে নিয়ে কুঞ্জখানি সাজাচ্ছে। ধনী ধনী ফুলের আচির, আমার ফুলের প্রাচীর, ফুলেতে ছাওয়াইনু ঘর রে, রাই ফুলের আচির, আমার ফুলের প্রাচীর, ফুলেতে ছাওয়াইনু ঘর, ফুলের আচির, ফুলের প্রাচীর, ফুলেতে ছাওয়াইনু ঘর রে। ফুলের আচির ফুলের প্রাচীর ফুলেতে ছাওয়াইল ঘর। ধনী আমার ফুলের বালিশ আলিশ, কারণ প্রতি ফুলে ফুলে সর রে। রাই ফুলের বালিশ, আলিশ কারণ প্রতি ফুলে ফুলে ধনী আমার যতন করে দেখো সাজাইয়ে দিল, ধনী যতনি করে সাজাইয়ে
সাজাই দিল আমার প্রাণ বধুয়ায় আসবে বনে যতন করে সাজায়ে দিল আমার প্রাণ বধুয়া আসবে বলে ধনী ধূপ জ্বালিল আর দীপ জ্বালিল কত যতন করে সাজাইল ধনী ধূপ জ্বালিল দীপ জ্বালিল যতন করে সাজাইল ধনী ধূপ জ্বালিল দীপ জ্বালিল কত যতন করে সাজাইল ধনী দীপ জ্বালিল ধূপ জ্বালিল কত যতন করে সাজাইল ধনী দীপ জ্বালিল ধূপ জ্বালিল কত যতন করে সাজাইল ধনী দীপ জ্বালিল ধূপ জ্বালিল কত যতন করে সাজাইল ধনী দীপ জ্বালিল ধূপ জ্বালিল কত যতন করে সাজাইল ধনী দীপ জ্বালিল ধূপ জ্বালিল কত যতন করে সাজাইল ধূপ জ্বালিল কত যতন করে সাজাইল ধনী দীপ জ্বালিল ধূপ জ্বালিল কত যতন করে সাজাইল ধনী দীপ জ্বালিল ধূপ জ্বালিল কত যতন করে সাজাইল ধনী দীপ জ্বালিল ধূপ জ্বালিল কত যতন করে সাজাইল ধূপ জ্বালিল ধূপ জ্বালিল আমার প্রাণবধূ আসবে বলে ধনী দীপ জ্বালিল ধূপ জ্বালিল আমার প্রাণবধূ আসবে বলে ধনী দীপ জ্বালিল ধূপ জ্বালিল আমার প্রাণ বল্লভী আসবে বলে ধনী দীপ জ্বালিল ধূপ জ্বালিল আমার প্রাণ বল্লভী আসবে ধনী বলে দীপ জ্বালিল ধূপ জ্বালিল আমার প্রাণ বল্লভী আসবে বলে ধনী দীপ জ্বালিল ধূপ জ্বালিল আমার প্রাণ বন্ধু আসবে বলে ধনী দীপ জ্বালিল ধূপ জ্বালিল আমার প্রাণ বন্ধু আসবে বলে ধনী দীপ জ্বালিল ধূপ জ্বালিল আমার প্রাণ বন্ধু আসবে বলে ধনী দীপ জ্বালিল ধূপ আমার জ্বালিল প্রাণ বন্ধু আসবে বলে ধনী দীপ জ্বালিল ধূপ জ্বালিল আমার প্রাণ বন্ধু আসবে বলে ধনী দীপ জ্বালিল ধূপ জ্বালিল আমার প্রাণ বল্লভী আসবে বলে দীপ জ্বালিল ধূপ জ্বালিল আমার প্রাণ বল্লভী আসবে বলে ধনী দীপ জ্বালিল ধূপ জ্বালিল আমার প্রাণ বন্ধু আসবে বলে ধনী দীপ জ্বালিল ধূপ জ্বালিল আমার প্রাণ বন্ধু আসবে বলে ধনী দীপ জ্বালিল ধূপ জ্বালিল আমার প্রাণ বল্লভী আসবে বলে ধনী দীপ জ্বালিল ধূপ জ্বালিল আমার প্রাণ বন্ধু আসবে বলে ধনী দীপ জ্বালিল ধূপ জ্বালিল আমার প্রাণ বন্ধু আসবে বলে ধনী দীপ জ্বালিল ধূপ জ্বালিল আমার প্রাণ বন্ধু আসবে বলে ধনী দীপ জ্বালিল ধূপ জ্বালিল আমার প্রাণ বন্ধু আসবে বলে ধনী দীপ জ্বালিল ধূপ জ্বালিল আমার প্রাণ বন্ধু আসবে বলে ধনী দীপ জ্বালিল ধূপ জ্বালিল আমার প্রাণ বন্ধু আসবে বলে ধনী দীপ জ্বালিল ধূপ জ্বালিল আমার প্রাণ বন্ধু আসবে বলে ধনী দীপ জ্বালিল ধূপ জ্বালিল আমার প্রাণ বন্ধু আসবে বলে ধনী দীপ জ্বালিল নিতাই ধূপ জ্বালিল প্রাণ বন্ধু আসবে বলে ধনী দীপ জ্বালিল ধূপ জ্বালিল আমার প্রাণ বন্ধু আসবে বলে বড় কেশরী যতন করিস সাজাইল প্রতি ফুলে ফুলে শরীরে প্রতি ফুলে ফুলে মায়ের এ জগতে যখন ঘর বাড়ি তৈরি হয় তখন ইট পাথর বালি সিমেন্ট দিয়ে তৈরি হয়, তাই না? এগুলো ছাড়া একটা ঘর তৈরি হবে না। কিন্তু রাধারানী নিধুবনের ভেতরে একটা সুন্দর ঘর করলেন, কিন্তু কোনো ইট পাথর বালি সিমেন্ট দিয়ে নয়, পুরো ঘরটাই কিন্তু ফুল দিয়ে। দেখেছেন মা কি সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে, হরি বল। তাই মহাজন পদাবলিতে প্রথমেই বললেন, ফুলেরও আছিরও ফুলেরও প্রাচীরও ফুলেতে ছাওয়ালো ঘর। ঘরের যে দেওয়ালগুলো মানে আছির প্রাচীরগুলো সেগুলো ফুলের, ঘরের ওপর তো একটা ছাউনি দিতে হবে, ছাউনিটাও ফুলের।
চিন্তা করছেন এ জগতে তো সবাই তুলোর বালিশে ঘুমায়, আমি আমার বধূকে ফুলের বালিশে শয়ন করতে বলবো। ফুলের বালিশ দিয়েছে, ফুলের বিছানা দিয়েছে, আর সুন্দর করে ধূপ জ্বালিয়েছে আর দীপ জ্বালিয়েছে। দীপ মানে প্রদীপ। আর এই প্রদীপ জ্বালাবার শুভ মাস কোনটা মা? এই মাসটাই, কার্তিক মাসটাই শুভ মাস প্রদীপ জ্বালাবার জন্য। আবার এই কার্তিক মাসে এক মাস একটা করে যদি প্রদীপ জ্বালানো হয় সন্ধ্যাবেলায়, ভক্তের মনস্কামনা পূর্ণ হয়। 12 মাসে পুজো করে যা পাননি, এই কার্তিক মাসে পুজো পাঠ করলে সেই পুণ্যটা হবে। ওই জন্য এই মাসে হরিনাম শোনা যে কি পুণ্যের কাজ, এটা বর্ণনা করা যাবে না।